সুখোদামিথু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো পার্মানেন্ট এমপ্লয়িকে HOO লগ ইন থেকে কিভাবে ট্রান্সফার করে রিলিজ আউট করা যায়। ধরুন কোনো এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি, তার ট্রান্সফার অর্ডার হয়েছে, তাকে কিভাবে ট্রান্সফার আউট করে রিলিজ আউট করা যাবে। এর জন্য আপনাকে HOO লগ ইনে আপনাকে প্রথম ঢুকতে হবে, ডিডিও লগ ইন নয়। তো সবার প্রথম থেকে দেখিয়ে দেবো। যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, সেখান থেকে wbifms.nic.in এই ওয়েবসাইটে টাইপ করবেন। টাইপ করে আপনি এই পেজটা পেয়ে যাবেন। এখান থেকে IFMS ওয়েস্ট বেঙ্গলে যাবেন, সেখান থেকে আপনাকে এই ডোনেশনের পেজটা ক্লোজ করে নিয়ে HRMS এই জায়গাটা থেকে লগ ইন করবেন। এটা কিন্তু ই সার্ভিস থেকে লগ ইন নয়। আমি এখানে HOO লগ ইন অলরেডি করে বসে আছি, ঠিক এইখানে পেয়ে গেলাম। আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। HOOতে এসে দেখুন HRMSে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে ডিএসসির প্রয়োজনে ডিএসসিটাকে ক্যান্সেল করে আপনি এগোবেন। ক্যান্সেল করে দেখুন রোলটা সিলেক্ট করতে হবে। এখানে দুখানা রোল আছে, একটা HOO অ্যাপ্রুভারের রোল আর একটা অন্য কিছু ট্রেনিং রোল। অ্যাপ্রুভারের রোলটা সিলেক্ট করে আমি এগোলাম। দেখুন তারপরে দেখুন এখানে রয়েছে ট্রান্সফার। এই ট্রান্সফারের উপরে ট্রান্সফার আউটের নিচে যে ট্রান্সফারটা, ঠিক আছে, ট্রান্সফার আউটের নিচে যে ট্রান্সফার, সেখানে ক্লিক করলাম। করে ট্রান্সফার অর্ডার এন্ট্রিতে ক্লিক করবেন। তারপরে দেখুন কতগুলো অপশান রয়েছে। আউটসাইড ক্যাডার শিডিউল, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যখন যান তখন আউটসাইড ক্যাডার শিডিউল হয়, ঠিক আছে। তারপরে দেখুন এই যে পোস্টেড অ্যাজ হেড অফ অফিস, অর্থাৎ হেড অফ অফিস হিসেবে যিনি পোস্টেড থাকেন তার, আর নট পোস্টেড অ্যাজ হেড অফ অফিস। তো যে কর্মী হেড অফ অফিস নয়, এমনি স্টাফ, তার ক্ষেত্রে এরকম বা আরও অন্যান্য অপশানগুলো রয়েছে। তো আপনাকে দেখে নিতে হবে তিনি কে। যদি নট পোস্টেড অ্যাজ হেড অফ অফিস হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এইবারে অর্ডার নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তো অর্ডার নাম্বারটা আপনি দেখে নিন, যে ট্রান্সফার অর্ডারটা বেরিয়েছে সেই অর্ডার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আপনারা কিন্তু খুব সাবধানে দেবেন, ওকে। আবারও বলছি, এই এমপ্লয়ি হেড অফ অফিস নয়। হেড অফ অফিস হলে কিন্তু সেই জায়গাটা আমাদের সিলেক্ট করতে হতো। এখানে ট্রান্সফার অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে ওই ট্রান্সফার অর্ডারটা কবে বেরিয়েছিল সেই ডেটটা আমাকে দিতে হবে। ওই ট্রান্সফার অর্ডারের যে ডেটটা, সেই ডেটটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এইবারে নিচে আপনাকে দিতে হবে। দেখুন এটাকে যখন আপনি সেভ ড্রাফট করতে যাবেন, যে জায়গাগুলো ভুল হয়, এমপ্লয়ি নাম্বার ক্যান নট বি ব্ল্যাঙ্ক। তো এমপ্লয়ি নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। এমপ্লয়ি নাম্বার মানে হচ্ছে এমপ্লয়ি যে HRMS আইডি, ইউনিক আইডি, সেটা দেওয়ার পরে এখানে দিলাম। দেওয়ার পরে এটা সার্চ করব। সার্চ করলে দেখুন এখানে তার নাম চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখুন কোন ডিপার্টমেন্টে তার ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো তার জন্য আবার LOBতে ক্লিক করতে হবে। LOBতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে অপশানটা চলে এসছে, কোন ডিপার্টমেন্টে সেটা আপনি ঠিক করে দিয়ে দেবেন। অর্থাৎ এখানে একই ডিপার্টমেন্ট থেকে একই ডিপার্টমেন্ট ট্রান্সফার হচ্ছে। সেই ডিপার্টমেন্টটা দেওয়ার পরে দেখুন HOO হায়ার ট্রান্সফার, অর্থাৎ তার হেড অফ অফিস কে হবেন, ঠিক আছে। তাহলে কোন অফিস থেকে কোন অফিসে যাচ্ছে, সেই অফিসের যে হেড অফ অফিস হবেন সেই হেড অফ অফিসটাকে আপনাকে দিতে হবে। এখানে একটা ICDS প্রজেক্ট থেকে আরেকটা ICDS প্রজেক্টে যাচ্ছে, অর্থাৎ CDPO হেড অফ অফিস হিসেবে আছেন, অন্য অফিসের ক্ষেত্রে অন্য অফিসার হবেন, ঠিক আছে। তো সেই হেড অফ অফিসকে এখানে একটু খুঁজে বার করতে হবে জাস্ট। তো যদি HO কোডটা আপনার জানা থাকে, খুঁজতে সুবিধা হয়, না হলে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করে এখানে পেয়ে গেছি। পেয়ে গিয়ে দেখুন এখানে এটা চেকবক্সে ক্লিক করলাম। ক্লিক করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করতে হবে নিচে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে HOতে, অর্থাৎ যে হেড অফ অফিসের কাছে ট্রান্সফার হবে সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ওকে। তারপরে দেখুন পোস্ট ইন নিউ অফিস, নতুন অফিসে গিয়ে তার কি পোস্ট হবে। যদি কি না কোনো প্রমোশনাল পোস্ট বা অন্য কিছু হয় তাহলে কিন্তু সেটা দিতে হতো। তো নতুন অফিসে গিয়ে তার যে পোস্টটা হচ্ছে সেই পোস্টটা কি সেটা দেখে নিতে হবে। যেহেতু সিম্পল ট্রান্সফার অর্ডার, তাহলে ট্রান্সফার করে দিলাম এইরকমভাবে। তারপরে ডেজিগনেশান, তো পোস্ট আর ডেজিগনেশান এগুলো অনেক ক্ষেত্রে আলাদা হয়, এক্ষেত্রে একই রকম। তো ওই একই যে পোস্ট এবং ডেজিগনেশান এখানে একই রকমই হবে। যদি কারোর অন্যরকম হয় একটু জেনে বুঝে সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা অনেকে আমরা ভুল করে থাকি। অনেক সময় পোস্ট ডেজিগনেশান আলাদা হয়, আবার অনেক সময় একই হয়। তো যে পোস্টটাতে তিনি যাচ্ছেন সেটা তো দেওয়া হয়ে গেছে, এবার ডেজিগনেশানটা ওই একই হবে। তাহলে সেটা একটু খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে দেবো। যদি অন্যরকম কিছু হতো তাহলে কিন্তু অন্য কিছু করতে হতো, ওকে। তো খুঁজে পেয়ে সেটাকে তার পাশে চেকবক্সে ক্লিক করতে হবে। তো যেটা দেখুন এর মধ্যে থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটাতেই কিন্তু ক্লিক করতে হবে। তো দেখুন অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে ভালো করে খুঁজে দেখে দেখা গেল এইটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তারপরে এটা সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট অ্যান্ড ক্লোজ এখানে করতে হবে। করলে ওই ডেজিগনেশান ইন নিউ অফিসটার ওখানে চলে আসবে। এটা সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিতে হবে। করে দিলে ডেজিগনেশনের জায়গাটা চলে এলো দেখুন। তারপরে দেখুন এটাকে সেভ ড্রাফট করতে হবে। সেভ ড্রাফট যখনই আপনি করছেন দেখুন এটা সেভ ড্রাফট হয়ে গেল এবং এটি ইনবক্সে আছে। তো এইখানে এই পেজেই কিন্তু আপনি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিতে পারেন,
ঠিক আছে। কিন্তু ধরুন আপনার কোন এইখানে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ কিন্তু আপনি করে দিলে হয়ে যাবে, এবার রিজেক্টও করতে পারেন। তো যাই হোক, এটাকে যদি ইনবক্স থেকে খুঁজতে হয় বা এইখানে গিয়ে আপনি আর কিছু করতে পারলেন না, ইন্টারনেট চলে গেল, তাহলে আবার ইনবক্সে যেতে হবে পরে। তো দেখুন আমি এখানে ইনবক্সে যাচ্ছি, ইনবক্সে গিয়ে এটাকে খুঁজে বার করে এটাকে ওখান থেকেই আমি অ্যাপ্রুভ করে দেব, ঠিক আছে। তাহলে দেখুন এটা এই পেজ থেকেও করা যেত। আমি ইনবক্সে যাচ্ছি, ইনবক্সে গিয়ে দেখুন এই যে এটা কিন্তু এখন চলে এসছে। তো যে কোনো একটা জায়গায় ক্লিক করছি, ক্লিক করে দেখুন এখানে সেভ অ্যান্ড অ্যাপ্রুভের জায়গা আছে, রিজেক্ট আছে। রিজেক্টও করতে পারেন, যদি মনে হয় কোথাও ভুল হয়েছে রিজেক্টও করতে পারেন। তো সব ঠিকঠাক আছে। আর অ্যাড রো করে কিন্তু একাধিক ব্যক্তিরও একই ট্রান্সফার অর্ডারে যদি হয়, একই আপনার অফিস থেকে যায়, অ্যাড রো করেও কিন্তু তাদের নাম এখানে ঢোকানো যেতে পারে। আর রিজেক্ট করতে চাইলে রিজেক্ট তো আপনি করতে পারবেন। তো অ্যাড রো করে কিন্তু একাধিক এমপ্লয়ি আমরা আগেই ঢোকাতে পারতাম। তো এখানে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিচ্ছি, একটি এমপ্লয়ি আছে এই ট্রান্সফার অর্ডারে এই অফিসের ক্ষেত্রে। ওকে, হয়ে গেল। হওয়ার পরে এটা যখন সেভ অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে গেল, এইবারে আপনাকে রিলিজ অর্ডারটা বার করতে হবে। ট্রান্সফার অর্ডারটা কার এগেনস্টে হলো সেটা সেভ অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার রিলিজ অর্ডার আপনাকে বার করতে হবে। তাহলে রিলিজ আউটে গেলাম, রিলিজ আউটে যাওয়ার পরে দেখুন এখানে রিলিজ আউট অর্ডার রিপোর্ট একটা, আর রিলিজ আউট। তো রিলিজ আউটে প্রথমে আপনাকে যেতে হবে, কারণ রিলিজ আউট করার পরে অর্ডার রিপোর্ট বার করতে হবে, কবে রিলিজ হচ্ছে কী বৃত্তান্ত সেটা। তো দেখুন এখান থেকে অর্ডারটা খুঁজে বের করলাম, অর্ডারটা খুঁজে বের করে ওখানে চেকবক্সে ক্লিক করে দিয়ে তারপরে একবার রিলিজ টাইপটা কি, ইন্ডিভিজুয়াল না বাল্ক। তো এখানে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি, ঠিক আছে। যদি অনেকে হতো বাল্ক করা যেত। তো তারপরে দেখুন এমপ্লয়ি নাম্বারটা এখানে আপনাকে নিতে হবে। তো এমপ্লয়ি নাম্বার যেহেতু সেভ করা রয়েছে, এমপ্লয়ি নাম্বার এখান থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এলওবি থেকে সার্চ করে সেটা থেকে আবার সিলেক্ট অ্যান্ড ক্লোজ করবো, তারপরে এখানে সার্চ করব। রিফ্রেশ করলে কিন্তু আগের পেজে, মানে আবার নতুন করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল। হওয়ার পরে দেখুন এখানে রিলিজ অর্ডারের ডেটটা দেওয়ার জায়গা আসছে, দেখুন রিলিজ অর্ডার ডেট দেওয়ার জায়গাটা আসছে, এবং রিলিজ অর্ডার বা অর্ডার নাম্বার এবং অর্ডারের ডেটটা দেওয়ার জায়গা আসছে, ঠিক আছে। তো রিলিজ অর্ডার নাম্বার যেটা, সেই নাম্বারটা দিতে হবে এখানে, যে মেমো নাম্বার পড়ছে সেই মেমো নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় ম্যানুয়ালি আগে রিলিজ অর্ডার তাকে দিয়ে দেওয়া হয়, পরে এইচআরএমএসে করা হয়, সেক্ষেত্রে ওই অর্ডারটাই কিন্তু লিখতে হবে যেটা আগে আপনি করেছেন। আর যদি দিনের দিন করেন তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে রিলিজ অর্ডারের যে নাম্বার, সেই নাম্বারটা আমি লিখলাম। রিলিজ অর্ডারের নাম্বার লিখবার পর তারপরে রিলিজ অর্ডারের যে ডেট, সেই ডেটটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ এই যে মেমো নাম্বার, সেই মেমো নাম্বারের যে ডেট, সেই ডেটটা আপনাকে এখানে লিখতে হবে। তো মেমো নাম্বারের যে ডেট, সেই ডেটটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন রিলিজের ডেট কবে, ঠিক আছে, কবে আর কোন টাইমে রিলিজ হয়েছে। তো এখানে কিন্তু রিলিজ অর্ডারের যে নাম্বার এবং ডেট, এটা কিন্তু ভালো করে মিলিয়ে দেখে নেবেন, ভুল না হয়। যদি সন্দেহ থাকে একবার দেখে নেবেন। এইবার রিলিজ ডেট টাইম, রিলিজ ডেট টাইমটা কবে তিনি রিলিজ হয়েছেন। অনেক সময় রিলিজ অর্ডার আগে করে রেখে পরের ডেটেও তাকে রিলিজ করা হয়, এরকম হয়ে থাকে। তো যাই হোক, একই ডেটে তিনি রিলিজ হয়েছেন, ওই ডেটটাই এখানে হবে এবং আফটারনুন হবে। তাহলে ওই ডেটটা হলো, ডেটটা হয়ে আফটারনুনে হবে। ফোরনুনে যদি করেন তাহলে তাকে ওই দিনই আফটারনুনে গিয়ে জয়েন করতে হবে। আফটারনুনে করলে সেই সমস্যাটা থাকে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। হওয়ার পরে এটাকে আবার আমরা কি করব, এটাকে আবার আমরা সেভ ড্রাফট করব, ঠিক আছে। তো আর ইউ শিওর ইত্যাদি বলছে, 1 to 7 এটা সেভ ড্রাফটে এটা ওকে করে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন এটা কিন্তু রিলিজ আউট কনফার্ম সাকসেসফুলি, এটা রিলিজ আউট হয়ে গেল। এইটাকে আবার আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। এইটাকে আবার কি করতে হবে, অ্যাপ্রুভ, সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করতে হবে। সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলাম, আবার ওকে করতে হবে, ঠিক আছে। তো এটা অ্যাপ্রুভ হয়ে গেল। অ্যাপ্রুভ যেই হয়ে গেল, এইবার আপনি রিলিজ অর্ডারের যে রিপোর্ট, সেই রিপোর্টটা আপনি বার করতে পারবেন। সেটা কীভাবে করবেন, দেখুন রিলিজ অর্ডার রিপোর্টে যাবেন, রিপোর্টে গিয়ে এখান থেকে আবার আপনার ট্রান্সফার। আচ্ছা, এখানে একটা কথা বলি, রিজেকশান অ্যাপ্রুভড রিপোর্ট, তাহলে এইখান থেকে ধরুন কিছু হয়ে গেছে, রিলিজ আউট হয়ে গেছে, এটাকে কিন্তু রিজেক্টও করা যায় এখান থেকে, ঠিক আছে। যাই হোক, এখানে আমি রিজেক্ট করছি না, এটা একবার দেখিয়ে দিলাম আপনাকে। যাই হোক, রিলিজ অর্ডার রিপোর্টটা বের করবো, রিলিজ আউট অর্ডার রিপোর্ট, সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ট্রান্সফার অর্ডার ডেট আর নাম্বার, এটা এলওবি থেকে সার্চ করতে হবে। সার্চ করে দেখুন যে অর্ডার নাম্বারটা এইমাত্র করলাম, সেই অর্ডার নাম্বারটা একটু খুঁজে নিতে হবে। একাধিক অর্ডার কিন্তু এখানে থাকতে পারে, আগে যদি কোনো এরকম করা হয়ে থাকে সেটাও থাকতে পারে। এইটাই খুঁজতে হবে যেটা এইমাত্র করলাম। করার পরে চেকবক্সে ক্লিক করে এটাকে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করবো। সিলেক্ট অ্যান্ড ক্লোজ করার পরে আবার সার্চ করবো। সার্চ করার পরে দেখুন এটা কিন্তু চলে এসছে এখানে। এইবার দেখুন বলছে জেনারেট বাল্ক রিপোর্ট। জেনারেট বাল্ক রিপোর্টে যখনই ক্লিক করা হবে তখন কিন্তু তার এই যে রিলিজ অর্ডারটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তো এই অর্ডারটাতেই যিনি এইচও আছেন, অনেক সময় এইচও এবং হেড অফ অফিস একই ব্যক্তি হয়ে থাকে অনেক ক্ষেত্রে, তো তাকে এখানে সই করে দিতে হবে, সই করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা এইচআরএমএসের রিলিজ অর্ডার কিন্তু করতে পারি এইচও লগ ইনে গিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।